বন্ধুরা, ষষ্ঠীর দিনে চলে গিয়েছিলাম কালীঘাটের বেশ কয়েকটা পূজা মণ্ডপে। তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। প্রথমে গেছিলাম কালীঘাটেরই স্ত্রীসংঘ। বেশ সুন্দরটা ভেতরে সাজিয়েছিল, দেখো ছোটোর মধ্যে খুবই সুন্দর। কালীঘাটের এমন অনেক অনেক মণ্ডপ আছে যেগুলো বেশ সুন্দর হয়, ছোটোখাটোর মধ্যেই ভালোই হয়। দেখো প্রতিমাটাও কত সুন্দর করেছে। তো আমি সব দেখতে পারিনি, কয়েকটা দেখেছি। এইটা হলো যুব মৈত্রী। এর ভেতরটাও দেখো কত সুন্দর সাজিয়েছে, আর মায়ের প্রতিমাটাও অসাধারণ করেছে। দেখো কত সুন্দর কালারফুল, খুবই ভালো লেগেছে আমার এটা। আমি ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিলাম, আর ছবি তো তুললামই, আমারও কতগুলো ফটো ক্লিক করলাম, সেলফি তুলে নিলাম। এটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক, কালীঘাটেরই আরেকটি ছোটোর ওপরে মণ্ডপ। দেখো প্রতিমাটা কত সুন্দর সাজিয়েছে। এটি হচ্ছে খুব ফেমাস 23পল্লী দুর্গা মন্দির। যখন আমরা মন্দিরে গেছিলাম, মন্দিরটা বন্ধ ছিল, তাই ভেতর থেকে তো পুরোটা যেতে পারিনি, তাই যতটুকুনি পেরেছি ভিডিওটা শ্যুট করেছি। দেখো মায়ের মূর্তিটা খুবই ফেমাস। এটা কালীঘাটের থেকে ভবানীপুর যাওয়ার পথে এটি পড়ে 23পল্লী দুর্গা মন্দির। খুবই অসাধারণ এই মন্দিরটি। তারপরে দেখলাম কালীঘাটের সবুজ সংঘ। এটা হচ্ছে সবুজ সংঘ, পুরো গ্রিনারিজ করেছে, ভেতরটা একদম সবুজে ভরা। মায়ের মূর্তিটাও অসাধারণ, তার সাথে আরও কতগুলো লক্ষ্মী গণেশ সবার মূর্তি রয়েছে। দেখো ভেতরে পুরো ভিডিওটা আমি শ্যুট করে নিয়েছি। খুব সুন্দর সবুজে ভরা, একদম পরিবেশটা আমার অসাধারণ লেগেছে, একদম গ্রিনারিজে ভরা, খুব ভালো করেছে। এই দেখো মূর্তিটাও আমি ছবি